হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচার ও যে ফিজিক্যাল স্ট্রাকচার বা ডবল হেলিক্স স্ট্রাকচার এই দুটো সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে দেখা যাক কেমিক্যাল স্ট্রাকচারটা। ডিএনএ কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? ডিএনএ মূলত তিন রকমের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। প্রথম পেন্টোজ সুগার, যার সংকেত C5H10O4, পেন্ট মানে 5টা কার্বন। দ্বিতীয়ত আসে নাইট্রোজেনাস বেস, আর তৃতীয়ত ফসফরিক অ্যাসিড। এর মধ্যে দেখো পেন্টোজ সুগার আর N2 বেস মিলে তৈরি হয় নিউক্লিওসাইড, আর এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, অর্থাৎ যখন পেন্টোজ সুগার প্লাস N2 বেস প্লাস ফসফরিক অ্যাসিড থাকে, তখন তাকে নিউক্লিওটাইড বলে। ডিএনএ এরূপ পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। ডিএনএর যে টেমপ্লেট থাকে বা তন্ত্রী থাকে, সেগুলি এই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়। ফসফরিক অ্যাসিডের সংকেত H3PO4। এবার পেন্টোজ সুগারের গঠন দেখি। প্রথমে দেখো পেন্টোজ সুগার মানে 5টা কার্বন, তাই জন্য একটা 5টা হাতল আছে এমন একটি রিং আঁকলাম, তার একটি স্থানে অক্সিজেন দিলাম। এইটাকে বলে ফিউরান বলাই, কেমিস্ট্রিতে পড়া হয় ফিউরান বলাই। আর 6টা থাকলে তাকে বলা হচ্ছে পাইরান বলাই, কিন্তু এখানে এটা ফিউরান বলাই। ফিউরান বলাইয়ের 4টি ফাঁকা স্থানে 4টি কার্বন পরমাণু প্রবেশ করলো। আর এখানে গ্লুকোজের সেই সংকেতের মতো HOH, কিন্তু এখানে HH, এখানে HOH, এখানে CH2OH। এবার আমরা জানি ডিএনএতে 2-ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। এই 2-ডিঅক্সি কথার অর্থ কী? দেখো এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এখানে 5 নম্বর। এই কার্বনের সাথে CH2OH গ্রুপ যুক্ত আছে, এটাও কার্বন বলে, এটাও 5 নম্বর। এবার কি হয় যে 2 নম্বর কার্বন আছে, ওখানে অক্সিজেন থাকে না। অক্সিজেন থাকে না বলে 2-ডিঅক্সি, 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না বলে তাই বলা হয় 2-ডিঅক্সি রাইবোজ সুগার। কিন্তু আরএনএর গঠনে দেখব পুরো স্ট্রাকচারটা এক, কিন্তু এই 2 নম্বর কার্বনে অক্সিজেন রয়েছে, ওই জন্য বলি রাইবোজ সুগার। কিন্তু এখানে 2 নম্বরে অক্সিজেন থাকে না, তাই বলা হয় 2-ডিঅক্সি রাইবোজ সুগার। ক্লিয়ার? এবার আসি N2 বেস। N2 বেস দু প্রকার, পিউরিন আর পিরিমিডিন। যেটা বড় নাম সেটা ছোট রিং, যেটা ছোট নাম সেটা বড় রিং। পিউরিন ছোট নাম তাই 9 মেম্বার রিং, আর পিরিমিডিন বড় নাম তাই 6 মেম্বার রিং। পিউরিন দু প্রকার, ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন আর গুয়ানিন। আরএনএর ক্ষেত্রেও পিউরিন দু প্রকার, অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিনকে A, গুয়ানিনকে G দ্বারা প্রকাশ করা হয়। ডিএনএর ক্ষেত্রে পিরিমিডিন দু প্রকার, সাইটোসিন আর থাইমিন। সাইটোসিনকে C এবং থাইমিনকে T দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আরএনএতে থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। এবার আমরা ফসফরিক অ্যাসিডের গঠন দেখে নিই। ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে ফসফরাস মাঝখানে থাকে, আর 3টে OH বন্ধন থাকে, আর একটা ডবল বন্ড অক্সিজেন এইভাবে যুক্ত থাকে। এর নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবার ফসফেট আয়ন। ফসফেট আয়নটা কি? ফসফরাস OH-এর থেকে H-গুলো বেরিয়ে যাবে, তাহলে এখানে O-, ও এখানে ডবল বন্ড ও, আর এখানে O-, শুধু H-গুলো বের করে দিলেই হয়ে যাবে। আর সিঙ্গেল বন্ড অক্সিজেনের মধ্যে নেগেটিভ চাই, এসে ফসফেট আয়ন। এবার একটা ইম্পর্টেন্ট কথা, ডিউ টু অ্যাসিডিক ফসফরিক অ্যাসিড ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড অ্যান্ড অ্যানায়নিক স্ট্রাকচার। যেহেতু ডিএনএতে ফসফরিক অ্যাসিড থাকে, আর ফসফরিক অ্যাসিডের যেহেতু এই নেগেটিভ চার্জগুলো থাকে, ফসফেট আয়ন PO4 2 3- আয়ন থাকে। PO4 3- আয়ন, কারণ একটা, দুটো, 3টে মাইনাস। PO4 3- আয়ন থাকে, এটা একটা অ্যানায়ন। তাই ডিএনএ হচ্ছে একটা নেগেটিভলি চার্জ অ্যানায়নিক স্ট্রাকচার, এবং ডিএনএ অম্লধর্মী, কারণ ডিএনএতে ফসফরিক অ্যাসিড বা ফসফেট আয়ন থাকে। আসলে দেখা যায় ফসফেট আয়ন থাকে, ফসফরিক অ্যাসিড সেটা যে সুগারের OH থাকে, এই যে OH, এই OH-এর সাথে আর এর H-টা দিয়ে H2O জল বেরিয়ে যায়। এবার দুটো বিষয় নোট করতে হবে। এক হচ্ছে পেন্টোজ সুগার অ্যান্ড ফসফরিক অ্যাসিড মেক দ্য ব্যাকবোন অফ ডিএনএ স্ট্র্যান্ড।
পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড মিলে ডিএনএ শির দ্বারা বা ব্যাকবোন স্ট্রাকচার গঠন করে, সেটা আমরা পরের পাতায় দেখব। 2 নম্বরে কি বলছে, পেন্টোজ সুগারস 1 নাম্বার পজিশন ইজ ফর N2 বেস। পেন্টোজ সুগারের, এইটা হচ্ছে পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের 1 নাম্বার পজিশনে এই OH-এর এই জায়গাটা সরে যাবে, সরে গিয়ে এইটা যে নাইট্রোজেনাস বেস, যেটা পিউরিন বা পিরিমিডিন বলা হয়, তার সঙ্গে যুক্ত হবে। 1 নম্বর কার্বনের সঙ্গে সবসময় N2 বেস যুক্ত হবে। 1 নম্বর কার্বনের OH-এ প্রতিস্থাপিত করে এখানে N2 বেস আসবে। আর কি বলছে, অ্যান্ড 3 and 5 নাম্বার ফর H3PO4 or PO4 3-। এই যে 3 নাম্বার পজিশন, এখানের OH প্রতিস্থাপিত হয়ে এখানে ফসফেটায়ন যুক্ত হবে, বা এই যে 5 নাম্বার স্থান, এখানেও OH, এই OH প্রতিস্থাপিত হয়ে ফসফেটায়ন যুক্ত হবে। মানে একটি ডিএনএতে পেন্টোজ সুগারের 3 নাম্বার আর 5 নাম্বার পজিশনে ফসফেটায়ন যুক্ত হয়, আর 1 নাম্বার পজিশনে সর্বদা নাইট্রোজেনাস বেস যুক্ত হয়। এবার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে, ভালো করে দেখলে বোঝা যাবে। দেখো, এই সেই পেন্টোজ সুগারের 5 কার্বন বিশিষ্ট বলয়। এই হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। এখানে CH2OH, OHটা সরে গিয়ে দেখো, ওখানে বলা হয়েছিল 5 নম্বর কার্বনের সাথে আর 3 নম্বর কার্বনের সঙ্গে ফসফেটায়ন যুক্ত হবে। দেখো, ফসফেটায়ন এইটা 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। এইটা যেহেতু 5 নম্বর স্থান, তাই এটা ডিএনএর 5' প্রান্ত। যেহেতু 5 নম্বরটা উপরে আছে, তাই জন্য এটা 5' প্রান্ত, কারণ 5 নম্বরের সাথে ফসফেট যুক্ত আছে, 5 নম্বরটা উপরের দিকে। আর দেখো 3 নম্বর কার্বন, 3 নম্বরের যে কার্বন, সেখানে ফসফেটায়ন, এই যে ফসফেটায়ন, এই ফসফেটায়ন 3 নম্বরে যুক্ত হচ্ছে, তাহলে ফসফেটায়ন 3 আর 5 নম্বরে যুক্ত হচ্ছে এইভাবে। আর বলা হয়েছিল 1 নম্বর কার্বনের সঙ্গে, এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যাডেনিন যুক্ত হয়েছে। অ্যাডেনিন একটা N2 বেস, মানে শর্ত পূরণ হয়েছে, 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যাডেনিন যুক্ত হয়েছে। আর অ্যাডেনিন আবার কি করছে, থাইমিনের সঙ্গে যুক্ত হয়। অ্যাডেনিন সর্বদা থাইমিনের সঙ্গে যুক্ত হয়, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ার, কমপ্লিমেন্টারি বা পরিপূরক বেস পেয়ার। অ্যাডেনিন সর্বদা থাইমিনের সঙ্গে ডবল বন্ড হাইড্রোজেন বন্ডের দ্বারা, আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকে। এরা যেহেতু কোনো বৈপরীত্য চরিত্র দেখায় না, মানে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে বা সাইটোসিন থাইমিনের সঙ্গে যুক্ত হয় না, তাই এদের কমপ্লিমেন্টারি বা পরিপূরক বেস পেয়ার বলে। সর্বদাই এইটা রুলটা ফলো হয়। দেখো, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। আবার একই শর্ত অনুসারে এই যে থাইমিন, এই যে পেন্টোজ সুগার, এইটা ভাবো, এই দেখো, এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে ডিএনএর এই স্ট্র্যান্ডটা, আর এইটা হচ্ছে ডিএনএর এই স্ট্র্যান্ডটা। কারণ এই যে স্ট্র্যান্ডটার মধ্যে এই সুগার আর ফসফেট রয়েছে, বলেছিলাম সুগার আর ফসফেট মিলে ডিএনএর ব্যাকবোন বা শিরদাঁড়া গঠন করে। এই দুটো হচ্ছে ডিএনএর শিরদাঁড়া, এই দুটোকে বলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। এই পাশেরটা হচ্ছে এই পাশের গঠনটা, আর এই পাশেরটা হচ্ছে এই পাশের গঠনটা। এই দুটোই এইভাবে অ্যান্টি প্যারালাল চলে। কীভাবে দেখো, এখানে থাইমিন 1 নম্বর কার্বনের সঙ্গে, থাইমিন 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং এই যে 2 নম্বর কার্বনে দেখো অক্সিজেন নেই, কারণ 2-ডিঅক্সি বলেছিলাম, কারণ ওই জন্য অক্সিজেন নেই। 3 নম্বরে এখানে স্থান ফাঁকা। এখানে উপরে আমি আরও দেখাতে পারি, ডিএনএ স্ট্র্যান্ড অনেক লম্বা হয়, এখানে ফাঁকা রেখেছি কারণ এখানেও একটা ফসফেটায়ন যুক্ত হবে। এটা হচ্ছে 3' প্রান্ত, কারণ এই 3' প্রান্ত এই দিকে অবস্থান করছে। ডিএনএতে একটা বিশিষ্ট ব্যবহার কি, ডিএনএর স্ট্র্যান্ড দুটো সবসময় পরস্পর বিপরীতমুখী সমান্তরাল চলে। এইখানে যদি 5' প্রান্ত হয়, এই পাশে 3' হবে, নিচে যদি 3' এই পাশে হয়, এই পাশে 5' হবে। সবসময় উল্টো চলবে, কিন্তু প্যারালাল। দেখো, পরস্পর প্যারালাল চলছে, একদম লেভেল। এটা একটা 3D স্ট্রাকচারে যদি আমরা দেখি তাহলে ভালো বোঝা যাবে। এখানে দেখো, এইটা হচ্ছে 5 নম্বর কার্বন। এখানে এটা 5 নম্বর কার্বনের সঙ্গে শর্ত অনুসারে সেই 5 নম্বর কার্বন, এই যে 5 নম্বর CH2OH ছিল, OH প্রতিস্থাপিত হবে ফসফরাস OH, আর ফসফরিক অ্যাসিডের H
কারণ ফসফেট আয়নে এইচ থাকে না, ওই ফসফরিক অ্যাসিডের এইচ আর এখানে যে ওইচ ছিল জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এই CH2টা ফসফেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই 5 নম্বর কার্বনের সঙ্গে। ফসফেট আয়নটা যুক্ত হলো, তাই 3 আর 5-এ যুক্ত হলো, এই যে 3 আর 5-এ যুক্ত হলো ফসফেট আয়ন। তেমনই আসলো এই ফসফেট আয়নটা। আবার ফসফেট আয়ন সর্বদা যে সুগার থাকে তার সঙ্গে যুক্ত হয়। ফসফরিক অ্যাসিড যে বন্ডের মাধ্যমে এই বন্ডটা ফসফরিক অ্যাসিড এই বন্ডটা যে বন্ডের মাধ্যমে সুগারের সঙ্গে পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। ফসফরিক অ্যাসিড যে বন্ডের সাহায্যে পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত হয় তাকে ফসফোডাইএস্টার বন্ড বলে। মানে এই বন্ডটা এই বন্ডটা। আর যে পেন্টোজ সুগার যে বন্ডের মাধ্যমে নাইট্রোজেনাস বেসের সঙ্গে যুক্ত থাকে, এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে যে বন্ডের দ্বারা পেন্টোজ সুগার নাইট্রোজেনাস বেসের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আর যে বন্ডের দ্বারা ফসফেট আয়ন সুগারের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। বোঝা গেল? এবার দেখো এখানে 3 নম্বরের সঙ্গে অক্সিজেন, এই 3 নম্বরে OH ছিল, OH-এর প্রতিস্থাপিত করছে, H প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে এই OH প্রতিস্থাপিত, এখানে 3 নম্বরে OH ছিল, তাহলে OH পুরোটা চলে গেল, OH দেখা যাচ্ছে না এখানে। আর ফসফরিক অ্যাসিড H, তাহলে এখানে যে বন্ডটা করা যায় ফসফোডাইএস্টার বন্ড, এই যে 3 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট আয়ন যুক্ত হলো। এই ফসফেট আয়ন আবার পেন্টোজ সুগারের সঙ্গে যুক্ত হচ্ছে। ফসফেট গ্রুপ সর্বদা 5 নম্বর বা 3 নম্বরে যুক্ত হয়, এই যে 5 নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে এই যে ফসফোডাইএস্টার বন্ড। এখানেও দেখো এইটা হচ্ছে 5 নম্বর, এখানে দেখো 3' প্রান্ত চলে আসছে। এখানে ছিল 5' প্রান্ত আর এখানে চলে আসছে 3' প্রান্ত, মানে অ্যান্টি প্যারালাল। কিন্তু এই পাশে আবার 5' প্রান্ত, এই পাশে 3', এই পাশে 5', উপরে ওই পাশে 5', ওই পাশে 3'। এবার দেখো এখানেও 1 নম্বরের সঙ্গে নাইট্রোজেনাস বেস, কারণ বলেছিলাম পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের যে OH থাকবে তাকে প্রতিস্থাপিত করবে নাইট্রোজেনাস বেস। এখানে সাইটোসিন নাইট্রোজেনাস বেস, সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড 1টা 2টো 3টের সাহায্যে গুয়ানিনের সঙ্গে যুক্ত হচ্ছে। গুয়ানিন আবার ওই পেন্টোজ সুগারের 1 নম্বরের সঙ্গে যুক্ত হবে, কারণ নাইট্রোজেনাস বেস সবসময় 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়, পেন্টোজ সুগারের যুক্ত হলো। এই দেখো 2 নম্বর কার্বনে অক্সিজেন নেই, কারণ 2-ডিঅক্সি পেন্টোজ সুগার, এটা এক ধরনের, ওই জন্য অক্সিজেন থাকে না। এই 3 নম্বরের সাথে দেখো ফসফেট আয়ন যুক্ত হয়েছে। এবার 5 নম্বরের সঙ্গে ফাঁকা, এখানেও ফসফেট আয়ন যুক্ত হবে। আস্তে আস্তে ডিএনএ স্ট্র্যান্ড অনেকটা বড় হবে, কিন্তু আমি এইটা এইভাবে দেখানো হয়েছে। এখানে 5' প্রান্ত বিপরীতমুখী সমান্তরাল। এবার ডিএনএর ভৌত গঠন যেটা দিয়েছিলেন বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক, যাকে ডিএনএ ডবল হেলিক্স মডেল বলে। এখানে কি বলছে, এ দেখো এখানে 5', 3'। এই ছবিটারই যদি আমি স্ট্র্যান্ড, এইগুলোকে বলে টেমপ্লেট। হ্যাঁ, এই যে এগুলোকে বলে টেমপ্লেট, কারণ দুটো টেমপ্লেট নিয়ে গঠিত, বা দুটো তন্ত্রী বাংলায়। দেখো যাচ্ছে পরস্পর অ্যান্টি প্যারালাল। এখানে এইটা হচ্ছে পুরো সুগার আর ফসফেট দিয়ে গঠিত। এই যে টেমপ্লেট দুটো হচ্ছে সুগার আর ফসফেট দিয়ে গঠিত। এর মাঝখানের দিকে থাকে নাইট্রোজেনাস বেস, থাইমিন অ্যাডেনিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ড যুক্ত থাকে। এইটা হচ্ছে একটা সম্পূর্ণ পাক, একটা পুরো পাক। একটা পাক মানে কত, 360 ডিগ্রি। তাহলে এই দেখো পুরো একটা সম্পূর্ণ পাক হচ্ছে 360 ডিগ্রি আবর্তিত হয়। বলছে একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য ডিএনএর 34 অ্যাংস্ট্রম। তাহলে আবার বলছে একটি সম্পূর্ণ পাকে 10টি নাইট্রোজেনাস বেস থাকে। কোনো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10টা বেস আছে। আমরা সাধারণত ছবিতে দেখাই না দেখালেও অসুবিধা নেই, কিন্তু একটি সম্পূর্ণ পাকে 10টা নাইট্রোজেনাস বেস থাকে। 10টা নাইট্রোজেনাস বেসের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে এক একটি বেসের মধ্যবর্তী দূরত্ব কত, 10টার জন্য 34, তাহলে এক একটির জন্য
এইটুকু যে দূরত্ব, এইটুকু দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, 10 দিয়ে ভাগ করে দেবো। এইটুকু যে দূরত্ব, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, যেহেতু 10টার জন্য 34। এইটুকুর মধ্যে কত ডিগ্রি আবর্তন হয়, তাহলে 36 ডিগ্রি। পুরো 10টার জন্য যদি 360 হয়, তাহলে একটার জন্য 36 ডিগ্রি আবর্তিত হচ্ছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের সাপেক্ষে। বলছে ডিএনএর ব্যাস 20 অ্যাংস্ট্রম। এইটুকু যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এগুলোকে পলিনিউক্লিওটাইড চেন বলে বা টেমপ্লেট বলে, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। প্রতিটি আবর্তে 10টি কমপ্লিমেন্টারি বেস পেয়ার থাকে। কমপ্লিমেন্টারি কারণ এটির সঙ্গে জিসির সঙ্গে সর্বদাই যুক্ত থাকে। লাস্টটার একটা টপিক আছে, সেটা হচ্ছে চারগভস রুলস। এখানে চারগভের সূত্র অনুসারে বলছে ডিএনএর যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো থাইমিন থাকবে, কারণ অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয়। ধরো 2টো অ্যাডেনিন আছে, 5টা থাইমিন আছে, তাহলে বাকি 3টে থাইমিন কার সঙ্গে যুক্ত হবে? একা তো থাকবে না। তাই জন্য যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলোই থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলোই সাইটোসিন থাকবে, কারণ গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। আর 2 নম্বর সূত্র হচ্ছে বলছে যতগুলো পিউরিন বেস থাকবে A+G, ততগুলোই পিউরিমিডিন বেস থাকবে C+T। মানে কোনো ডিএনএতে মোট পিউরিন বেসের সংখ্যা ইকুয়াল টু মোট পিরিমিডিন বেসের সংখ্যা। আর এদের যদি দুটো অনুপাত বের করা হয় তাহলে ধ্রুবক বা 1 হয়। বলছে আর একটা ইম্পর্টেন্ট টপিক জেনে রাখো, ইন ইউক্যারিওটিক এনিমেল, ইউক্যারিওটিক যত এনিমেল মানে ব্যাকটেরিয়া আর ভাইরাস বাদ দিয়ে মনেরা গোষ্ঠীর পর থেকে, মনেরার মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া পড়ে। আর ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যালগি, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তারপরে আমাদের অ্যানিমেলিয়া, যত প্রাণী জগৎ পুরো ইউক্যারিওটিক অ্যানিমেলের ক্ষেত্রে পিউরিন সবসময় বেশি থাকে পিরিমিডিনের ক্ষেত্রে। কিন্তু এখানে বলা হচ্ছে ধরো A+G পরিমাণ 60% আর ওটা 40%, এরম হতেই পারে, কারণ ইউক্যারিওটিকের সবসময় A+Gর পরিমাণ বেশি থাকবে C+Tর তুলনায়, 40%। কিন্তু এই 60%-এর মধ্যে A+G 60%-এর মধ্যে সর্বদা 30% থাকবে, 30% A, 30% G। আর এই 40%-এর মধ্যে সবসময় 20% আর 20% ভাগ থাকবে, 20% C, 20% T। কারণ যতগুলো অ্যাডেনিন ততগুলোই থাইমিন, যতগুলো গুয়ানিন ততগুলো সাইটোসিন। যদি এমন বলে মোট 200টি বেস পেয়ার আছে, 200, ধরো এমন বললো টোটাল অ্যাডেনিনের সংখ্যা 70টি, কোনো ডিএনএতে টোটাল অ্যাডেনিনের সংখ্যা 70টি, তাহলে টোটাল বেস পেয়ারের সংখ্যা কত? অ্যাডেনিন 70টি হলে থাইমিন 70টি। বলে দিল টোটাল 200টা বেস পেয়ার আছে, তার মধ্যে 70টা অ্যাডেনিন আছে, তাহলে থাইমিনও 70টা হয়ে যাবে। তাহলে বাকি থাকছে কত? 200 থেকে 70 140, মানে 60 পড়ে থাকছে। তাহলে 30টা গুয়ানিন, 30টা সাইটোসিন। এইভাবে অঙ্ক আসে, কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, অঙ্ক বানানো যায় এইভাবে। তাহলে মোটামুটি বোঝা গেল আজকের পড়াটা। তাহলে এই অবধি থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে।